আমার গেমিং লাইফ যাত্রা শুরু হয় 2019 সাল। ছোট্ট একটা অ্যান্ড্রয়েড ফোন ছিল। ফোনটির র্যাম ছিল 1.5 GB, 1 GB প্লাস 1+5 GB, যেটাই মনে করেন। 1.5 GB র্যামের ফোনে আমি গেম প্লে করা শুরু করি। তো সেই ফোনে আমি আমার সাথে যেগুলো ভাইগুলা খেলতো, ভাই ব্রাদার্স খেলতো, সবার ফোনে মোটামুটি ভালো র্যাম ছিল। 2 GB, 3 GB র্যাম, 4 GB পর্যন্ত র্যাম। তখন মেবি হাই কোয়ালিটির র্যাম ছিল 4 GB। তো ওই সময় আমার ফোনের র্যাম ছিল 1.5 GB। তো আমার ফোনে গেম প্লে একদমই করা যেত না। ফোন প্রচুর হ্যাং মারতো অ্যান্ড ল্যাগের চুতনে এত পরিমাণ ল্যাগ মারতো ফোনটা। ল্যাগের কারণে একটা গান দিয়ে ফায়ার করবো একটা গুলি দিয়ে, তো যদি ডান দিকে ফায়ার করতাম বাম দিকে চলে যাইতো এনিমি, আর সামনে দৌড়াতে গেলে পিছন দিকে ঠাস করে ঘুরে যাইতো। অনেক প্রবলেম ছিল ফোনে। তো এমনি আমি প্রায় 1.5 বছর ওই ফোনেই গেম খেলছি। ওই সময় লকডাউন ছিল। লকডাউনের মধ্যে তো সবার ভালো ভালো ফোন ছিল। আমি গেম প্লেটা শুরু করছি কেমনি আপনাদেরকে শোনাই। ফার্স্টে আমি একদিন লকডাউনের মাঝখানে, লকডাউনের আগে আমার এক বড় ভাই গেম খেলতো আমার পাশে বসে। আমি গেম প্লেটা বলে ভালো লাগতো না, তো আমি এমবি ভরতাম, ভরে ইউটিউব দেখতাম। তারপরে আরও ওই যে আরেকটা গেম ছিল শ্যাডো ফাইটিং। তো আপনারা হয়তো বা গেমটা অনেকে খেলছেন। তো আমি তার পাশে বসে বসে শ্যাডো ফাইটিং খেলতাম। আর তার গেম খেলা দেখে একটা সাউন্ড আসতো গেম প্লে থেকে, ডেঞ্জারের সাউন্ড, ডেঞ্জার জোনের একটা ভয়ঙ্কর সাউন্ড আসতো। তো সাউন্ডটা যখন শুনতাম পাশে যখন গেম খেলতো, তখন কেন জানি আমার অন্যরকম একটা ফিলিংস কাজ করতো। না, গেমটা খেলার দরকার একবার, মানে ভিতরে একটা ফিলিংস জাগতো গেমটায় ডেঞ্জার জোনের সাউন্ডটা শুনে। আপনারা জানলে অবাক হবেন, আমি এই ডেঞ্জার জোনের সাউন্ডটার জন্যই গেম প্লে করা শুরু করছি। কারণ আমি ভাবতাম যে যখন ডেঞ্জার জোনের সাউন্ড হয় তখন মানে এনিমি বা দুশ্মন আক্রমণ করবে, এমন কিছু ভাবতাম। আমি আর জানতাম না যে এটা হচ্ছে উপরে ডেঞ্জার জোন আছে, উপরে এখানে থাকলে মাথাটা বেয়ে পড়বে। তো আমি যখন গেমটি ডাউনলোড করি ফার্স্টে, তখন গেম প্লে করতে পারতাম না, কিছুই পারতাম না। এমনি ওই যে জয়স্টিকটা আছে না, ওটা তো টানে বেড়াইতাম, আর গান যেটা পারতাম ওটাই নিয়েই ঘুরে বেড়াইতাম। তো আমি ক্লাসিক খেলে বেড়াইতাম। ক্লাসিকে তো বট পড়ে, ভালো লাগতো খেলতে। তো এমনি আমি প্রায় 15-20 দিন খেলছি, প্রায় 2-3 সপ্তাহ খেলছি। খেলার পরে একদিন আমার বড় ভাই বলে, এই তুই ক্লাসিক খেলিস কেন? এদিকে আমি ক্লাসিক খেলতে খেলতে আমার লেভেল হয়ে গেছে 20+। প্রায় তখন মেবি আমার লেভেল ছিল 23। হ্যাঁ, ওই সময় আমার এক ভাই বলতেছে, দেখ তুই এই ক্লাসিক সারাদিন খেলে কি লাভ হবে, তোর কোনো ফায়দাই হবে না। তুই বিয়ার র্যাঙ্ক খেল, অনেক মানে লেভেল আপ হবে, আর তুই হিরোইক উঠতে পারবি। হিরোইক এটা কি বুঝতাম না। তো এটা দেখার জন্য আমি বিয়ার র্যাঙ্ক খেলা স্টার্ট করি। তো প্রথম যেই ম্যাচে নামছি ভাই, আমি ওই ম্যাচে নামার সঙ্গে সঙ্গে মেরে দিস আমারে। আমি বলছি ভাই আমার গেম খেলবো না, বিয়ার র্যাঙ্ক খেলবো না, আমি ক্লাসিক খেলবো। আমি এখানে মারতে পারি, বিয়ার র্যাঙ্কে এনে আমি মারতে পারি না। তো এটা শুনে আমার ভাই বকা দিছে আমারে, তুই বিয়ার ক্লাসিক খেলে কোনো লাভ নাই, শুধু সময় নষ্ট হবে। তুই বিয়ার র্যাঙ্ক খেল, অনেক কাজে লাগবে। বিয়ার র্যাঙ্কে ডায়মন্ড উঠতে পারলে এই দেয়, এগুলা গিফট অনেক কিছু পাবি। তো অনেক গ্রুপে গেলে তখন যখন শুধু ক্লাসিক খেলতাম, গ্রুপ থেকে কিক করে দিত। বাট আমাকে বলতেছে যখন তুই ডায়মন্ড হিরোয় উঠবি তখন তোকে সবাই সম্মান দিবে। দেখতাম যে অনেকে গ্রুপে গেলে যারা ডায়মন্ডে আছে, হিরোইকে আছে, তবে দেখলে ভাই বিগ ফ্যান করতো। তো আমার ইচ্ছা ছিল আমাকে বিগ ফ্যান